1400 বছর আগে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর রে, আমি রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিলাম, কেন না সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব। মুসা নবী থেকে শুরু করে, আইয়ুব থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, লূত থেকে শুরু করে, ঈসা থেকে শুরু করে, ইব্রাহিম থেকে শুরু করে, ইসমাঈল থেকে শুরু করে, এ জওয়ান যুবকেরা, সমস্ত নবীরা ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব, আল্লাহ তোমায় দেখব। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী মিরাজে যায়। এ জওয়ান যুবকেরা, মিরাজে গিয়ে আল্লাহ নবী আমার আরশে আজিমটাকে দেখে, আরশে আজিমটাকে দেখে জুতা মুবারকটাকে খুলতে চায়, জুতা মুবারকটাকে যখন খুলতে চায়, আরশে আজিমের উপর আওয়াজ আসতে লাগে, এই আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, খুলবেন না, আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আরশে আজিমটা আপনার জুতার ছোঁয়া লেগে বন্ধ হয়ে যাবে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মিরাজ থেকে ফিরে আসার পরে নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আবু বকর শুনে রেখে দাও, আমি নিজে চোখে দেখে এসেছি, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ পাকের সমস্ত মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে। হে জওয়ান যুবকেরা, 1400 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ জিকির করে, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাকে সত্য বানিয়ে দিয়েছে। আমার নবী যেটা বলে আমার আল্লাহ সেটা, নবীর কথাটাই হলো আমার আল্লাহর কথা। জোরে বলো, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ, যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না নাই? কথা বলে, আরশে আজিমে যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, সিদরাতুল মুনতাহায় যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের ডানায় যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, ফুলেদের ঠোঁটে যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, কুরআন শরীফে যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, জান্নাতের দরজায় যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, মক্কা শরীফে যাবে আল্লাহর নাম পাশে নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের পরে নবীর নামটা আছে না নাই? জোরে বলে, সব জায়গাতে আল্লাহর নামের পরে নবীর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম। শুধু একটা জায়গা আছে যে জায়গাটায় আল্লাহর নামের পরে নবীর নামটা নেই, ওটা আমার আল্লাহ পাক রাখেন। ওই জায়গার নাম কি? কথা বলে, ওই জায়গার নাম ভাইজান কেন আসে? যখন জবাই করা হয়, মুরগি জবাই করা হয়, গরু জবাই করা হয়, আর ইত্যাদি ইত্যাদি যখন জিনিস জবাই করা হয়, কি বলে জবাই করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলে কি বলে জবাই হয়? বিসমিল্লাহে আল্লাহু আকবার। ওইখানে আমার নবীর নামটা আছে কি? যদি বলেন আছে কি? ওইখানে আমার নবীর নামটা নেই, কারণ ওইখানে নবীর নাম থাকলে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমার রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে হবে না? আমি জওয়ান জওয়ান ছেলেগুলোকে বলবো, যুবকগুলোকে বলবো, যা পারো দিল রাসূলুল্লাহ, নবী ছাড়া আমাদের কোনো, জোরে বলে, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। দুনিয়া জমিনে বাপ, দুনিয়া জমিনে মা, দুনিয়া জমিনে ছেলে মেয়ে আত্মীয় স্বজন,
যুবকেরা যতক্ষণ পর্যন্ত চোখটা নড়ছে, আপনার ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসটা চলছে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বি থাকবে, চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, আপনার ছেলে আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার মেয়ে আপনার কাজে আসবে না। প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছাড়তে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি, আমি আল্লাহ মওত দেব। বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়ার জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়ার জমিন আমি আল্লাহ খালেক মালিক। বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ কাহ্হার, আমি আল্লাহ কাহ্হার। বান্দা দুনিয়ার জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ পাক তোর জীবনের জিন্দেগি গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহ্হার। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথা দেখা দুচুতে, সূর্যের 12টা মুখ হবে, নফসি নফসি করবে, এর পানি গায়ের ঘামে কাল হাঁটু পর্যন্ত হবে, কমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, কেউ হাঁটবে কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলে হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইমরান নবী নফসি নফসি, ইয়া নবী নফসি নফসি। যুবকেরা একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। আরো জোরে হবে না? কেউ যে যাস একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না? সুবহানাল্লাহ। কোন নবী আমার? নবী আমার যখন দুনিয়ার জমিনে আসেন, এই জওয়ান যুবকেরা, আপনি আমার ঘরে ছেলেরা মেয়েরা বাচ্চারা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বাচ্চা কিছু কম বেশি কান্না করে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুখে একটাই বাণী ছিল, ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি। যুবকেরা, আল্লাহ নবী সারা জীবনটা আমাদের জন্য মদিনাওয়ালা কেঁদে গেছে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাবে, ইন্তেকালের সময় আল্লাহ নবী আমাদের জন্য কাঁদতে কাঁদতে ইয়া রাব্বি হাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে গেছে। যুবকেরা, এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ মদিনার জমিন, মসজিদে নববীর জমিন, মসজিদে নববীর নিচে সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত আপনার আমার নবী তিন দুনিয়ার বাদশা, আমার মদিনাওয়ালা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় কাঁদতে লেগে আছে। এখনো যে আমার নবী জিন্দা নবী, জোরে হবে না? আমার নবী জোরে বলে, জোরে বলে, জোরে বলে,
জিন্দা নবী, জিন্দা নবী। অনেকে বলে নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, অনেকে বলে নবী মারা গেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে। যে আমার নবী জিন্দা নবী। অনেকে বলে নবীরও দুটো চোখ আছে, আমারও দুটো চোখ। হ্যাঁ, নবীরও দুটো পা আছে, আমারও দুটো পা। আমি তাদের ঘরে বলবো, হ্যাঁ, আমি আপনি পায়খানা করি, আর রাসূলুল্লাহ পায়খানা করতেন। রাসূল পায়খানা করতেন, মাটি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো। জোরে হবে না? আমি আপনি পায়খানা করলে মাটি খাবে তো? কুকুরও খাবে না ভাই, শুকবে। এবারে আজকে জিনিস কালকে জিনিস বলতো। আম্মা জান আয়েশা হুজুর বলছে যে আমি সারা জীবন চেষ্টা করেছি আমার রাসূলের পায়খানাটা দেখবার। আমি সারা জীবন চেষ্টা করে আমি আয়েশা রাসূলুল্লাহর পায়খানাটা মাত্র একবার দেখতে পেয়েছি। জোরে হবে না? আম্মা জান আমিনা বলে, আম্মা জান আমিনা বলে, আমি নবীর মা আমিনা, আমি আমার ছেলে মুহাম্মাদের পায়খানাটা জীবনে মাত্র 3 বার দেখেছি। জোরে হবে না? সুবহানাল্লাহ। কত সহজ নয় আব্বাজি। আমার নবী জোরে বলে জিন্দা নবী। আসেন, নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়। এ যুবকেরা, লম্বা চওড়া ঘটনা, বেশি যাওয়ার সময় নাই। আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। আমাদের কাছে চোখের সামনে পর্দা নিলেন। নবী আমার জিন্দা 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 জিন্দা। কেমন জিন্দা, কেমন জিন্দা? এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিলে মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে থাকে। ওইটাই তো টেনশন করছি আমি। আবার ওসব আমি কেন করব? সব পরে ভাইরা করতে হবে। হ্যাঁ, ওইটা শুনলি না আমার জানটা শুকিয়ে যায়। চাচা কোথায় যাবেন? বসেন আব্বা, বসেন। আরেকবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে কলজে খুলে নারে তাকবীর। আর এইটাই তো রাগ। রাগটা কোনটাই? এই দেখো হ্যান্ডেল ভর্তি। বলো, নিজে বলো। এইটা হ্যান্ডেল ভর্তি। আল্লাহ শুকর করে বলছি, ঠিক এইটার আর দুটোই উঠবে, একই কন্ডিশন হবে। আল্লাহর নিয়ামত শুকর আদা করছি। এই শুকর আদা করে শেষ করা যেটা বলেন যাবে না। আল্লাহর নিয়ামত শুকর আছে, আর চারটে উঠবে একই কন্ডিশন হবে। যে এটা পয়সায় পাওয়া যায় না, এটা কিসে হয়? দিলের মহব্বতে হয়। অনেকে অনেক কিছু ফোন করে হুমকি দিচ্ছে। আজকে ফোন করে কি বলছে, আমি নাম্বারটা দিতে পারি এখনই আপনাদের ঘরে। কত কি বলছে। যুবক মাথায় রেখে দিও, যত যাই করো, যত বিরোধী করবে আল্লাহ তত মহব্বত আর সম্মান বাড়িয়ে দেবে। আরো জোরে হবে না? আমি যে কথা বলছিলাম, নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। অনেক বড় ব্যাপার আছে। কিছুদিন পরে মসজিদ নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুরা ভুলে গেছে। শুনছেন আপনারা? রাসূল নেই, মদিনা শরীফের অনেক সাহাবা চলে গেছিল। কারণ রাসূলকে না দেখে তাদের খুব কষ্ট। তা তো জানের থেকে আমার নবীকে ভালোবাসতো। আসরে আজান দিতে ভুলে গেছে। একজন সাহাবা হুজুর বেশ খানিকটা দূরে একটা কুদালের কাজ করছিল। তা সাহাবা হুজুর এইভাবে দেখছে যে আসরের ওয়াক্তটা যাই অবস্থা। কি বললাম? ওয়াক্তটা আজান হয় ওই অবস্থায় ছুটেছে। ছুটে এসে মসজিদ নববীতে দাঁড়িয়ে মুয়াজ্জিনের গায়ে দাঁড়িয়ে কানে হাত দিয়েছে।
যেই আজান দেবে হঠাৎ নিজে কানে সাহাবা শুনতে পাচ্ছে কে যেন একজন নিজে আজান দিতে লেগেছে। জোরে বলে আজানটা কে দেয়? আজান তো আমি দিই, আজান দেয় কে দেয়? কে দেয়? কে দেয়? অন্য কেউ দিচ্ছে। এই না চিন্তা করে এ যুবকেরা মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে তন্ন 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 করে মসজিদ নববী শরীফটা ঘুরে ঘুরে দেখে কে আজান দেয়। আজানের আওয়াজ কোথা থেকে আসে? না 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 না, আজানের আওয়াজটা আমার চেনা চেনা লাগছে, মনের মধ্যে দিলের মধ্যে আঘাত লাগছে, আজান আওয়াজটা আমার জানা জানা লাগছে। এই না চিন্তা করে এক পা দুপা করে মদিনা জমিন রাসূলুল্লাহ যেখানে মদিনাওয়ালা শুয়ে আছে, আমার ওই পা যেখানে শুয়ে আছে তার পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে এই রিয়াজুল জান্নায় দাঁড়িয়ে 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 নামাজ পড়ে, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় বসে বসে আল্লাহ পাকে জিকির করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। আল্লাহ নবী সাহাবা এক পা দুপা করে রিয়াজুল জান্নাহ দেখে, তন্ন করে খোঁজে কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে, এই আজান কে দেয়। এই না চিন্তা করে কাউকে না পেয়ে এক পা দুপা করে আল্লাহ নবী পাকের কবর মুবারকের পাশে দাঁড়িয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবর মুবারকে লাগিয়ে দিলেন। যুবকেরা এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার রাসূলুল্লাহ কবরে শুয়ে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে হবে না? সাহাবা নিজের মুখে বলছে, ওই দিনে আমি আর মসজিদ নববীতে আসরে আজান রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত করিয়েছিলাম। জোরে বলে, আরো জোরে হবে না? এখনো আছে যে রাসূলের দরবারে গিয়ে সালাম দিয়েছে, রাসূলুল্লাহ সালামে উত্তর দিয়েছে, তিনি নিজে কানে শুনতে পেয়েছে। এখনো আমি চোখে দেখিয়ে দেব, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি দেখে দেবো তাকে, আল্লাহকে সাক্ষী রেখে মেম্বারে বলছি, একদম ইউটিউবের সামনে বলছি, সে আমায় নিজে বলেছে। আর আমি এটুকু জানি রাসূলুল্লাহকে নিয়ে জীবনে কেউ মিথ্যা প্রত্যেকে জাহান্নামে ভয় আছে না নাই? দেখিয়ে দেবো, এখন হায়াতে আছে আল্লাহ পাক, তার হায়াত দারাজ করে বিমারি আছে আল্লাহ পাক তাকে সুস্থ করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? এখানে মুরব্বি বাপেরা জানে কি কেমন, এখানে বাপেরা জানে কে কেমন। আমি একটা একটা করে বলে দেবো, একটা একটা করে পুরপুরার এক হুজুর, আমি নাম বলবো না, নাম জিজ্ঞেস যদি নাম জানা দরকার হয় পার্সোনাল আমার কাছে যাবেন, আমি বলবো সেখানে চলে যান। 18 মাটি মোড়, কথা বললাম যেটা বলে এই তো জীবনতলা ভেতরে গিয়ে এই সামনেটা গিয়ে 18 মাটি মোড়ে হুজুর জলসা সম্ভবত হয় পানি খালি জলসা করেছে, না বাসন্তী কোন একটা গ্রামে জলসা করেছে। গাড়িতে বেরিয়ে আসি সকালবেলা, 18 মাটি মোড়ে একজন ডাব বিক্রি করছে, ডাব হুজুর গায়ে দাঁড়িয়ে, বাবা ডাব দিতে খাই। প্রথমে একটা ডাব কেটেছে, বলছি বাবা ওতে পানি নেই তো। হুজুর আমি এই সবে খালি পেরে নিয়ে এসেছি, হুজুর পানি আছে। নেই বাবা পানি, এ শুনছেন আপনারা? নেই বাবা পানি নেই। হুজুর পানি আছে, আমি এই খাদি থেকে এক্ষুনি কেটে দু একজনকে দিয়েছি, পানি আছে, ভালো পানি। কেটে দেখছে পানি নেই। জোরে বলে, আরো জোরে হবে না? দ্বিতীয় ধরেছে বাবা অত পানি নেই, সেম কেস। জোরে বলে, তৃতীয় ধরেছে বাবা অত পানি নেই। জোরে বলে, সাতটা কটা, জোরে বলো
7টা 8 নম্বর জন কাটছে, হুজুর বলে বাবা দাঁড়াও, ওইটা তুমি এইটাই কাটো দেখি, এতে পানি আছে, জোরে হবে না? 8টা ডাব কেটেছে, পানি খেয়ে খেয়ে খাওয়া দাওয়া করে হুজুর পয়সা দিচ্ছে, তার যাবার কটা পয়সা নেবে? একটা নেবে। হুজুর এবার দাঁড়িয়ে 8টা ডাবের পয়সা দিয়ে বেরিয়ে চলে গেল, জোরে বলে যাও চলে যাও, কালকে গিয়ে জিজ্ঞাসা করে শাক ভাই আমাদের 12 নম্বর পাতিখালিতে গিয়ে এই কথা ওয়াজ করেছে। আমি নাম বলবো, সবাই আপনারা আছেন, আপনার সবাই, আমি জানি ইউটিউবই হচ্ছে, লোক বলে এই শাক ভাই মিথ্যা বলছে, এ পাগলা কথা, আমারও কবরের ভয় আছে না? নাই, আমারও কবরের ভয় আছে, আমারও জাহান্নামের ভয় আছে, আমি জানি রে মিম্বার। চলে যাও 6 নম্বর গলাঙ্গ, কি নাম বললাম? জোরে বলো। 6 নম্বর বাসন্তী চোখ নদী টপকের বাসন্তী ওই ব্রিজ টপকে সিধে চলে যেতে হবে। 6 নম্বর গলানবোস হুজুর জলসায় গেছে। এই যুবক শোনো, শোনো ভালো, ইসহাক সিদ্দিকী বলছি, অনেক কিছু জানি, ওই জন্য ওলিদের বিষয়ে কিছু কথা বললে না আমার শরীর ঠিক থাকে না, আমি সব মেনে নেব, তুই আমায় গাল দিবি আমি মেনে নেব, তুই যখন আল্লাহর ওলিদের ছোট বড় কথা বলবি জান থাকতে মানতে, জোরে বলেন। চলে যাও 6 নম্বর গলানবোস ফুরফুরার হুজুর এখন হায়াতে আছে, খোদাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, জলসায় গেছে, মাইক চলছে, জলসার পাশে একটা মসজিদ আছে, একটা মসজিদ, পুকুর আছে, মসজিদে একটা মেয়ে, পুকুরে একটা মেয়ে, ওই 5-7 বছরের মেয়ে, একটা বাচ্চা মেয়ে পড়ে মারা গেছে, পড়ে অলরেডি মরে ভেসে উঠেছে, ভেসে উঠেছে, যে খোঁজ 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 খুঁজে পায়নি। একজন উজু করতে গেছে, নামাজ পড়ে মুরব্বি মানুষ দেখছে ঘাটের ধারে ওই কাপড়ের এটা ভাসছে, মানে সালোয়ার পরে আছে বা কাপড়ের মধ্যে ভাসছে, কি দেখি তুলে দিচ্ছে বাচ্চাটা, এখানে ক্যাকড়া কেটে দিয়েছে, ক্যাকড়া 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 এখানে কেটে দিয়েছে, হুজুর ঘরে আছে, এসে হাজির, মাইক বন্ধ, হুজুর বলছে কি হলো, মাইক বন্ধ, হুজুর জলসা হবে না কেন, একজন ইন্তেকাল করেছে, কিভাবে, হুজুর না পানিতে পড়ে ইন্তেকালের বাচ্চা মেয়ে, হুজুর তার একটাই মেয়ে, হুজুর এখানে ক্যাকড়া কেটে দিয়েছে, যে যাও সকালে গাড়ি ভাড়া করে চলে যাও, মোটর আমি নাম বলে দিচ্ছি, চলে যাও, নাম বলে দিচ্ছি, আমি মেয়ের বাপের নাম বলে দিতে পারি, শুনছো, আমি মেয়ের নামটা বলে দিতে পারি এখানে বসে, যে যাও, হুজুর এসে চলো দেখি, হুজুর এসে কাঁদছে, আল্লাহ আমি এলাম দরবার থেকে, আমি এলাম দরবার থেকে, আর মেয়েটা আজ ইন্তেকাল করলো, আল্লাহ তুমি সবই পারো, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, আল্লাহ সবই পারো, শুনছেন? হুজুরও কাঁদছে, গোটা গ্রামের লোক কাঁদছে, হাউ হাউ করে, জলসা বন্ধ, হাউ হাউ, গ্রাম নিস্তব্ধ, হাউ হাউ, চাইছে খবর উঠে গেছে, শত শত লোক এসে হাজির, হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ দেখছে, হঠাৎ করে মেয়েটার হাতটা নড়তে নড়তে মেয়েটা কান্না শুরু করে দিয়েছে, জোরে বলে, সেই মেয়ে বড় হলো, ক্যাকড়া কাটার দাগ এখনো আছে, ওই মেয়ের বিয়ে হলো, সেই হুজুরকে দাওয়াতও করে গেল, জোরে হবে না সুবহানাল্লাহ? যাও আমি ইউটিউবে বলছি, কথা বলে না, যাও দেখে শুনে কাল সকালে চলে যাও, দাদা হয়ে যায় বলা বাংলাদেশে গেছে, নিশ্চয়ই সবাই জানেন আপনারা, দাদা হয়ে গিয়ে পরীক্ষা করব, জেন্ত ছেলেকে কাফনি করে, মনে পড়ছে না, পরে মনে পড়ছে না, আমি বেশি বলবো সবাই জানেন আপনারা, সব ওয়াজ শুনে নিয়েছে, জেন্ত ছেলেকে কাফন করে একদম খাটিয়া করে, হুজুর কি হয়েছে, আপনি যাচ্ছেন হুজুর, একটু জানাজা পড়িয়ে দেবেন হুজুর, দাদা হুজুর পরীক্ষা করে, দাদা হুজুর বাবা আমি জিন্দা জানাজা পড়াবো না মৃতর পড়াবো, আবার দাদা বিল বলছে আমি জিন্দার পড়াবো না মৃতর পড়াবো, হুজুর মারা গেছে, ছেলে বাপকে রেখে তুমি এখানে গেলে তোমার যা কিছু করার নেই, দাদা হুজুর পরীক্ষা চলছে, আল্লাহ করার নেই, জোর করে হচ্ছে, দাদা বের চোখের জানাজা পড়ে চলে গেছে, উঠেছিল
সহজ নয়, দাদা হয়ে গেছে সবাই জানে না দাদা হয়ে গেছে। দাদা কি বলেছিল? বন্দুকের টিকার টেনে দেওয়া হয়েছে, গুলি বেরিয়ে গেছে, গুলি আর ফেরত হবে না। আজকের জীবন তালা হয়েছে, আগে ক্যানিং ছিল তো। আর কথা বলেন না, ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মোস্তানজি হুজুর, জানেন না? ওই টাউনের ভিতরে মোস্তানজি হুজুর, যে মোস্তানজি হুজুর প্রচুর বোম বানতো, তাই তো বোম পিস্তলে যারা ঘরে তাদেরই মোস্তান বলে তো। হ্যাঁ, এটাই তো কালচার, হ্যাঁ কি না? তাহলে উনি কি বোম বানতো? দাদা হুজুর বসে আছে, খলিফারা বসে আছে। দাদা হুজুরের 30 থেকে 32,000 খলিফা ছিল, জোরে বলে। প্রত্যেকটাই মুকাম্মেল আল্লাহর ওলি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বসে আছে দাদা হুজুর, বসে আছে খলিফারা, বসে আছে মোস্তানজি, বসে আছে রমেশ সাহেব, বসে আছে নিশান সাহেব, সব খলিফারা বসে আছে। একজন এসে দাদা হুজুর সামনে যা হয়েছে বাড়িয়ে বাড়িয়ে শুনছেন, একটু বাড়িয়ে বাড়িয়ে দেখবেন, কিছু খবর আছে। আমি যখন একজনকে এই খবরটা দেখবেন বাড়তে বাড়তে ইশাক ভাই না একজনকে মেরে ফেলেছে। কথা বুঝতে পারছেন? ইশাক ভাই মেরে, আচ্ছা আজও কি মেরে ফেলেছি? আমি একটা ও বাড়িয়ে বাড়িয়ে বলেছে। মোস্তানজি এসে হুজুর একদম হুজুরের সামনে ফলাট করে, এই কম বক্তা, তুই আমার পীরের সামনে যা ঘটেছে তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস। হ্যাঁ, দাদা বলছে আরে কি হলো জানাও না। বলছে হুজুর ও মিথ্যা বলছে। হ্যাঁ, বলছে ও মিথ্যা বলছে হুজুর, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছে, জোরে হবে না? দাদা বলছে ছাড়ো 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 হুজুর, ছেড়ে দাও, ছেড়ে যাও। আরে এটা আমার মোস্তান, জোরে হবে না? সুবহানাল্লাহ। দাদা হুজুর বলল মোস্তান, পুরো বাংলার মানুষ তাকে মোস্তানজি হিসাবেই চিনে নিল, জোরে হবে না? কত সহজ নয়। ক্যানিং এর মোস্তানজি হুজুর, ক্যানিং টাউন, ক্যানিং টাউন হুজুর বসে আছে। ওই ডায়মন্ড হারবার, জয়নগর, মগরাহাট, ওই কুলপি কাকদ্বীপ থেকে একটা যুবক এসেছে। আর দাদা হুজুর খেরিয়া সুবি সাহেব আছে পারে, খেরিয়া সুবি সাহেবের জলসায় হুজুর যাচ্ছে। ওরা প্রতি বছর চৈত্র মাসের 4 তারিখে হয় মাহফিলটা। আমি বহুতবার গিয়েছি। আমাকে ওখানকার মানে হুজুরের আওলাদ আবুল কালাম সাহেব প্রতি বছরই বলে, এবছরও বলেছিল যে ভাইজান আসেন, ভাইজান আমার হবে না, মানে 19 চৈত্র না 20 চৈত্র হবে, ভাইজান আমার ফাঁকা হবে। আমি চেষ্টা করি, তারপরও কথা দিয়েছি আল্লাহ চাই ইনশাআল্লাহ পরের বছর চেষ্টা করে দেখব। দাদা হুজুর জলসায় গেছে। এই যুবক গিয়ে এবার তো এখন তো ব্রিজ হয়েছে, আগে ব্রিজ ছিল, আগে নৌকা, গিয়ে দেখছে রাত হয়ে গেছে তো নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। কি করি কি করি, গিয়ে ওই মোস্তানজি কাছে গেছে। আসসালামু আলাইকুম। আসসালাম হুজুর, এই পারে দাদা হুজুর এসে যাবেন? বলছে হ্যাঁ যাব। কখন যাবেন? মোস্তানজি বলছে আমি পরে যাব। তুমি? বলছে হুজুর আমি যাব, নৌকা বন্ধ। কি করে যাব? মোস্তানজি বলছে তুমি কি করে যাবে তোমার ব্যাপার। যুবক বলে হুজুর আপনি কি করে যাবেন? মোস্তানজি বলেছিল আরে আমি তো নদীর উপর দিয়ে পানি দিয়ে হেঁটে হেঁটে যাব। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না? আমি তো হেঁটে হেঁটে যাব। হেঁটে হেঁটে পানি দিয়ে, যে মোস্তানজি বলছে এই ঈশা নামাজ পড়েছো? যে হুজুর না, যাও নামাজ পড়ো। নামাজ পড়া হয়েছে। বাবু তুমি থাকো আমি যাই। বাবু বলছে হুজুর আমি তো আপনার সাথে যাবো, এখানে অনেক ব্যাপার আছে, অনেক বড় কথা আছে, অনেক আলোচনা আছে, আমি ওদিকে ডিটেইলস যাচ্ছে, সময় নেই। হুজুর যাবো? বলছে না না যাবো। বলছে হুজুর যাবো। হুজুর যাবো আপনার সঙ্গে। শোনো, সমুদ্র নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়েছে, শুনছেন আপনারা? দাঁড়িয়ে বলছে চোখ বন্ধ করো, আমি যখন চোখটা খুলতে বলবো, জোরে বলে, তখন খুলবে, তার আগে খুলবে। হাতটা ধরে মোস্তানজি হুজুর যুবকটা, এরকম নদী তো এইভাবে হেঁটে 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 পানির উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, জোরে বলে। যুবক বলছে আমি এই দিকে ছিলাম, হেঁটে হেঁটে পানির উপর দিয়ে যাই। জোয়ান ছেলে, বুঝতে পারছেন না, সে মনে করছে আমাকে মানে ঘুরিয়ে নদীর পাড় দিয়ে হাঁটাচ্ছে। একবার চোখ খুলে দেখি, কথা বুঝতে পারছি, যেই চোখ খুলে যে এতটা, এই যে হুজুর ধরে আছে, এই যে ধরে আছে, হাতে টান পড়বে না পড়বে না? হুজুর বলে কি হলো? বলছে হুজুর ডুবে গেল তো। আরে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করেছে। এখানে আরো অনেক আলোচনা আছে, এখানে ইলমে তাসাউফের ব্যাপার আছে। পার হয়ে চলে গেছে।
গোটা জামা কাপড় ভিজে গেছে, ঘন্টাখানে নদীর পাড়ে বসেছে, জামা কাপড় হালকা মতো শুকিয়েছে, আসে দাদা হুজুর দরবারে যাচ্ছে। যখন দাদা হুজুর দরবারে যাচ্ছে, যুবককে দাদা হুজুর দেখে বলছে, কি গো যুবক? হ্যাঁ মোস্তানজি যা বলেছিল শুনতে হবে, চোখ খুললো হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? আর নদীর উপরে নৌকা করে এলে না হেঁটে হেঁটে এলে, জোরে হবে না সুবহানাল্লাহ? যে অত সহজ নয় বাবাজি। আছে গাউসুল আজম বলেছিল, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে, আমি বাগদাদে শুয়ে থাকবো, যদি আমার কোন ভক্ত আমায় ভালোবাসে, গোটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যদি আমার কোন ভক্ত কাজ কাম করতে করতে হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছে, আমি বাগদাদে শুয়ে শুয়ে তার হাঁটুর কাপড়টাকে আমি টেনে নামিয়ে দিতে পারবো। আরো জোরে হবে না? কে কি করলো দেখার দরকার নেই বাপ, কে কি করলো দেখার দরকার নেই। অনেকজন অনেক কিছু বলবে, অনেকজন অনেক কিছু বলবে, নিজের বুদ্ধিতে ফকির হও, পরে বুদ্ধিতে বড় হও। এখন উড়ে এসে জুড়ে বসার লোকের সংখ্যাটা কম না বেশি? জোরে বলে বেশি। বাপ বাগান রেখে গেছে, ছেলে শুধু বিক্রি করছে খাচ্ছে। বিক্রি করে খাওয়াটা মজা বেশি না কষ্ট করে কেনাটা মজা বেশি? বলে বিক্রি করে খাওয়াটা মজা বেশি। আর ফ্রি পয়সায় বাপের জিনিস বিক্রি করছে, যে নিজের 200 টাকা জুতো, নিজের 200 টাকা জুতো বাপের দিয়া সাল 5000 টাকা, বাপের দিয়া সাল 5000 টাকা। বাপ দেখছে ছেলে সাল নিয়ে জুতো পরিষ্কার করছে, কিনে হাসি পাবে তো, সাল নিয়ে। বাপ বলছে তুই একটা শাল নিয়ে জুতো পরিষ্কার করছিস, জুতো দাম তো 200 আর শালের দাম 5000। ছেলে বলছে আব্বা আমি জানেন না, ও তো শাল তোমার পয়সায় কিনা, জুতো তো আমার পয়সায় কিনা, ও তোমার গেলে অসুবিধা নেই, জুতোর দাম আমার কাছে বেশি। সেই চলছে বাপ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। এটা দুনিয়া বাবাজি, অনেক কিছু হচ্ছে, কিছু একটা হতে হবে। এখন জানবে দুলালের তাল মিশরি নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, কোনটা আসল আর কোনটা নকল জোরে বলে বুঝতে পারছি নি তো। যে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, সেই আবার রাসূলুল্লাহকে ছোট বড় কথা বলছে। আমার কথা বুঝে যাচ্ছে? এলাকায় জলসা বসুর হয়, জলসায় যাবেন, যেই দেখবেন আমার নবীকে ছোট করছে, সিটে চলে আসবেন, জানবেন আমার মদিনা ওয়ালাই হলো আমাদের জন্য জান্নাত। জোরে বলুন, আরো জোরে হবে না? কিয়ামতের ময়দান হবে। এই জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দেবে জিবরাইল রে, এ জিবরাইল রে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহকে নিয়ে আসো, আমি আল্লাহ কিয়ামত শুরু করতে চাই, আজ দেরি করব না, আমি কিয়ামত শুরু করতে চাই। হযরত জিবরাইল আমিন গোটা দুনিয়া জমিনটাকে তন্ন করে খোঁজে, হাবিবুল্লাহকে কোথাও না পেয়ে আস্তে আস্তে আরশা জিবে নিচে সিজদায় পড়ে যায়। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি গোটা দুনিয়ার জমিনটাকে তন্ন করে খুঁজেছি আল্লাহ, আমার হাবিবকে না পেয়ে আমি আপনার কাছে এসেছি। আরশা জিবে দরওয়াজা খুলে যায়, হে জিবরাইল যাও দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে গিয়ে দুনিয়াটা খুঁজে এসো। হযরত জিবরাইল আমিন পুরো দুনিয়ার জমিনটাকে তন্ন করে খুঁজে দ্বিতীয়বার আমার নবীকে না পেয়ে আরশা জিবে নিচে সিজদায় পড়ে যাবে, আওয়াজ আসতে লাগবে, হে জিবরাইল দুনিয়ার জমিনে যাও, এখান থেকে দেখবে একটা আলো আরশা জিবের দিকে উঠে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ ওইখানে সিজদায় পড়ে আছে। যেখান থেকে দেখবে একটা আলো আর সাজে উঠে গেছে, ওইখানে আমার হাবিব শেষ।
কোন আলো? এই আলোর অনেক ব্যাপার। থাক, এই আগের বছর ভালো করে মাইকটা ঠিক করি কি, আবার উল্টো পাল্টা করলে হয় না, আবার যদি পুড়ে মুড়ে যায় তো একবারে সব বন্ধ হয়ে যাবে। নেই মামার থেকে কানা মামাই থাক, তো কানা হলেও মামা বলে ডাকতে পারছি তো, ও হয়ে গেলে তো বন্ধ হয়ে যায় মামা বলা। মাশাআল্লাহ।